জালেম দেশ ছেড়েছে, ফেসিবাদীরা দেশ ছেড়েছে, দালাল বক্তারাও গর্তে লুকিয়েছে। এগুলোর আর দেখা যায় না। দালালি তো কম করে নাই, কথা বলে না। এগুলোর নাম দিছিলাম আমি ওলামায়ে হালুয়া রুটি, মনে আছে? ওলামায়ে হালুয়া রুটি সব যে এখন গর্তে বালাইছে। কারণ 16 বছর জালেম আর ফ্যাসিস্ট যে নির্যাতন করেছে আলেম ওলামা পীর মা শাইখদের উপর, ওই কমার্শিয়াল বক্তাগুলো তখন ফ্যাসিস্ট সরকারের পক্ষে দালালি করেছে মাঠে ময়দানে। এক মৌলবী তো বলছিল আপনি বেহেশতি জান্নাতি। এই মৌলবী চাকরি হারাইছে, তারে মসজিদ থেকে বের করে দিছে। মৌলবী হুমকি দিছিল আমাকে মামলা দিবে, বুঝলেন? আমি বহাল তবিয়াতে আছি। মৌলবী এখন মুরগির খোয়ারে ঢুকছে না কবরে গেছে আমি জানি না, তবে তার মসজিদে চাকরি নাই, চাকরি হারাইছে। মনে রাখবেন, একজন আলেম কখনো দালাল হইতে পারে না। ভাত পচে গেলে পানি দিয়া খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে কাছেও বসা যায় না। কথা বলেন, ভাত নষ্ট হইলে মোটামুটি ধুইয়া ওটা পান্তা ভাত হয়, পানি ভাত, কাঁচা বস দিয়া কচকট করে খাওয়া যায়। কিন্তু যদি বিরিয়ানি পচে, হ্যাঁ, কাছেও বসা যায় না। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম যখন সে নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষ নষ্ট হইলে অত ক্ষতি হয় না, কিন্তু আলেম যদি নষ্ট হয় সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়। যে মৌলবীগুলো হালুয়া রুটির ভাগ খাইতো, কেউ ডাকছে মা, কেউ আপা, কেউ খালা শাশুড়ি। আরেক মৌলবী বরিশাল বলছিল যে আমাদের সেজদা করা দরকার। পান নাই, ভিডিও পান নাই? এগুলোর ধরে ধরে এখন ট্রাইব্যুনালে উঠানো উচিত। অতএব ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই, এটা হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। এখানে আজিজ অর্থ পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই তাকে বলা হয় আজিজ। আমার আল্লাহর মেসাল আছে, আকার আছে? আজকে আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। বলুন তো কোন সূরা? মাত্র 3টি আয়াত। আপনাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটি কথা না বললেই নয়, আপনারা যেখানে মাহফিলে এসেছেন নিজের ইচ্ছায় কিন্তু আসতে পারেন নাই। এই আওয়াজগুলো হয়েছে, এগুলো বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন শুধু তারাই আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুমিন বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীন শেখার জন্য নির্বাচন করেন। সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দাকে আল্লাহ পছন্দ করলেন কিনা তার অন্যতম আলামত হচ্ছে আল্লাহ তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন।
এটা আমার কথা নয়, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের সমঝদার বানায় দেয়। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তা আপনাদেরকে তো আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা আদায় করতে পারবেন? কথা বলেন, পারবেন না তো? আল্লাহ যে দয়া করছেন, এই কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষাও তো আমাদের কাছে নাই। আল্লাহর শিখানো ভাষাতেই করতে হবে। আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসে আছেন, একটু পরে মোনাজাত।